আজ বানাবো লোবিয়ার সবজি। আপনারা কি বলেন আমি জানি না, এটা লোবিয়াও বলে, মানে বিনসের যেগুলো বীজগুলো থাকে, দানাগুলো থাকবে সেগুলো। এটা কিন্তু খুব হাই প্রোটিন জিনিস, বাচ্চাদের খাওয়ানো খুবই ভালো। আর খেতেও কিন্তু টেস্ট হয়, এমন না যে খুব বাজে জিনিস, ভীষণ টেস্ট হয় খেলে। তেমন করে আমি যেমন করে বলছি এমনি করেই বানাবেন, খুব ভালো টেস্ট হবে। আমি প্রথমেই ওই বিনসের ওগুলো লোবিয়াগুলোকে নিয়েছি, নিয়ে তার ভিতরে টমেটোগুলো আসলে দিয়ে দিলাম গোটা গোটা, ওই টমেটোটা পিউরি হয়ে যাবে। আর তার সাথে একটুখানি এলাইচি, লং আর দারচিনি নিয়ে নিয়েছি, একটু হলুদ দিয়ে এটাকে বয়েল করে নেব। বেশি না, মানে রাতভর ভিজিয়ে রেখেছিলাম তো, এখন আপনারা 2টো সিটি মারবেন আর একটু সিম করে রাখবেন, তাহলেই হয়ে যাবে, ভালো সিদ্ধ হয়ে যাবে। এইবার ভাবছি এটার সাথে রুটি খাবো, তাই জন্য আমি রুটির আটাটা মেখে নিচ্ছি। ভালো করে আটাটা মেখে রেখে দেব। রেখে এবার আমার লোবিয়াটাও হয়ে গেছে সিদ্ধ, ওর কুকার থেকে এটা বের করে নেব। নিয়ে দেখবেন একদম, মানে আমি মনে তো হচ্ছে ভালোই সেদ্ধ হবে। দেখুন আমি খুলছি, আমি তার ভেতরটা দেখতে পাচ্ছি না। আমি ওরকমই সিটি কিছুক্ষণ রেখেছিলাম, সিটি মেরে, তো হয়ে গেছে। আমার টমেটো পুরো সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো তুলে ফেলবো, টমেটোগুলো তুলে রেখে দেবো। আর তারপরে টমেটোটা একটু ম্যাশ করে নিলেই কী হয় বলুন তো, টমেটো পিউরি হয়ে যাবে আমার। আর এইসব জিনিস, যে ছোলে, লোবিয়া এসব বানাতে গেলে না একটু টমেটোর দরকার হয়। আর দেখুন সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এই জলটাও আছে, জলটা কিন্তু ফেলবেন না একদম, মানে জলটা প্রোটিন আছে না, জলটা রেখে দেবেন। জলটা পরে আমরা এটার ভেতরেই দিয়ে দেবো। একটুখানি জল কেন বেশি দিচ্ছি বলুন তো, এই জলটার ভেতরে তো অনেকটা থাকে, সেই জন্য একেবারে আর একদম তো শুকনো করব না, একটু গ্রেভি গ্রেভি করবো রুটির সাথে খাওয়ার জন্য, তাই জন্য জলটা একটু বেশি দিয়েছি। এবার আমি একটু পেঁয়াজ কেটে নেবো। আমি কিন্তু বেশি কিছু দিইনি, 3টে মতন একটু ছোটো পেঁয়াজ নিয়েছিলাম মাঝারি সাইজে। এই পেঁয়াজগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নেব। 3টে নিইনি, 2টো নিয়েছি না। ভালো করে পেঁয়াজগুলো কেটে, আর আমি নিইনি আদা দিইনি, আমি একটু রসুন নিয়েছি। এই রসুনটাকে ভালো করে থেতো করে নিয়েছি, আমি পেস্ট করিনি, একটু থেতো করে নিয়েছি। থেতো করলেও অনেকটা পেস্টের মতনই হয়ে যায়, কখনো কখনো মানে একটু দানা দানা থাকে। এবার কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে এর ভেতরে আমি আমার পেঁয়াজ, রসুন যেগুলো আছে, ভালো করে পেঁয়াজটা একদম ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। ভালো করে লাল লাল করে দেখুন আমি ভেজে নিচ্ছি। এরপরে আমি এর ভেতরে রসুন, যেটা থেতো করে রেখেছিলাম, রসুন, তারপরে যত গুঁড়ো মশলা, টমেটো পিউরি, ভালো করে এটাকে আমি ফ্রাই করব তেলে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, যেগুলো আপনার, মানে যদি আপনি ধনের টেস্ট বা জিরের টেস্ট পছন্দ না করেন, শুধু ধনে গুঁড়ো দেবেন। আর যদি আপনার মনে হয় যে আপনি ধনে দেবেন না, জিরে দেবেন না ধনে, এমনি করে যেটা আপনার টেস্টটা ভালো লাগবে। যদি মনে করেন দুটোই দিতে, দুটোই, গরম মশলা, রসবড়া, একটু কাসুরি মেথি, সব কিছু দিয়ে সুন্দর করে রান্না করবেন। আর ভীষণ, মানে এতে আমি খেয়ে সত্যি বলছি এত টেস্ট হয়েছিল, আপনারা একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর সত্যি আমরা ছোলে, তারপরে যেটা ইয়লম, যেটা মটর বলি আমরা, মটর যেটা ঘুগনি বানাই, ওগুলো তো খাই ঠিকই আছে, কিন্তু এই বিনসে বা এই বিনসের এই দানাটায় বা লোবিয়াতে প্রচণ্ড ভালো প্রোটিন। আর বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম বলুন, আর বাচ্চাদের প্রোটিনের সোর্স বলতে এটা খুবই। আর যারা আপনারা ভেজিটেরিয়ান আছেন তাদের জন্য তো খুবই খুবই ভালো। আর এটা স্কুলেও বাচ্চাদের দিয়ে দিতে পারেন, খুব ভালো জিনিস। যাই হোক, হয়ে গেল আমার, দেখুন ঢেলে দিলাম। এবার কিছুক্ষণ ফুটবে, ফোটার পর জলটা একটু শুকিয়ে যাবে আর একটা মাখো মাখো হয়ে যাবে আমার জিনিসটা। এরপরে আমি একটু ইচ্ছা করে না এর উপরে বাটার দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কারণ বাটারটা দিলে আমার খুব, মানে টেস্টটা খুব ভালো লাগছিল।
একটু চাপা দিয়ে রেখে দিন। আমি সবসময় খাবার একটু চাপা দিয়ে রান্না করতে চাই, তাহলে বেশ সুন্দর। আর একটু ফোটাবেন কিন্তু, হ্যাঁ, একদম জল দিয়ে দিয়ে দেবেন না। একটু ফোটালে কি হবে, মানে লোবিয়াটার ভেতরেও মশলার টেস্টটা চলে যাবে। তো হয়ে গেল। এরপরে কি করব, আমি এদিকে আমার এটা হতে থেকেছে, আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিই। তো এই ঢাকা দিয়ে বলছি, আমি ঢেলে রেখে দিয়েছি। এরপরে আমি আমার গ্যাসে আমি রুটিটা করে ফেলবো। আর আমি বলে থাকি আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্য করেই আপনারা একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর একটা করে কমেন্ট লিখে দিন। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে এটা। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্য করেই ফলো করে দেবেন। আর আমার সাথে এতক্ষণ থাকলেন বলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাকি আমার বেশ কয়েকটা রুটি বানানোর আছে। দেখুন আমি একটু রুটিটা অন্যভাবে বানাই, আপনারা কেমনভাবে বানান জানি না। অনেকে, আমি যেমন রুটিটা কেমন করে করি বলুন তো, একসাথে 3-4টে রুটি বা পাঁচটা রুটি তো অন্তত একসাথে আমি করে ফেলি বেশিরভাগ সময়। তাই জন্য তাওয়া বসিয়ে রুটিটা করে নিলাম। ওইটা তো হয়ে গেল, গরম গরম রেখে দিয়েছি। রুটিটা এবার যেমন করে আপনারা করেন, মানে অমনি করেই করি। কিন্তু অনেকে আপনারা কি করেন, একটা একটা করে রুটি ভাজেন, কিন্তু আমি একটা করে ভাজি না। আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি, আমার মারা বা শাশুড়ি মাকেও দেখেছি যে সবাই 4টে-5টা, আমি তো আমার শ্বশুরবাড়িতে দেখেছি তারা আবার 6টা-7টা রুটিও একসাথে মানে করতে থাকে। আমি 5টা রুটি বেশি করি না, আমি 5টা একসাথে করতে পারি। আর এমন না যে ফুলবে না, সব কটা রুটিই ফুলবে, কখনো কখনো হয়তো 1-2টো ফোলে না, কিন্তু রুটি সবই ফুলবে। একটা করে রুটি করলেও ফুলবে, 2টো করে রুটি করলেও ফুলবে। আর আমি একটু ডাইরেক্ট গ্যাসে করছি কেন, আমি রুটি বেলার রুটি ছ্যাঁকার যে আমার কাছে ভেঙে গেছে, ওটা নেই, তাই জন্য আমি ডাইরেক্ট গ্যাসে রেখে করছি। দেখুন সুন্দরভাবে রুটিগুলো ফুলে যায়। এইভাবে কটা মানে রুটি বানিয়ে নেব। চলুন তাহলে এবার রুটি আর তরকারিটা খেয়ে নিই। বিনস লোবিয়ার সবজি, তাই জন্য যথারীতি ভালো করে একটু প্লেটিংটা ভালো না করলে ভালো লাগে না। একটু বাটিতে নেব, একটু চামচ নেব, দেখতে ভালো, মানে দেখবেন দেখা নিয়ে একটাই। আমি হয়তো থালার মধ্যেও ঢেলে নিতে পারতাম, কিন্তু দেখতে ভালো লাগে ওইটাই। দুটো রুটি আগে প্রথমে মেয়েকে দিয়ে নিই, তারপরে আমি খাবো, কেন তারই বেশি এইসব জিনিস পছন্দ হয়। রুটি 2টো দিয়ে দিলাম, একটুখানি এর সাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো। যদি খায় তো খাবে, না খায় তো আমি খেয়ে নেব পরে। পেঁয়াজটা কেটে নিয়েছি, পেঁয়াজ আর একটু লঙ্কা দিয়ে মেখে সাজিয়ে দিয়ে দেবো। তাহলে চলুন, এতক্ষণ ধরে আমার সাথে আপনারা থাকলেন। আমার রেসিপিটা অবশ্য করেই বানালে দেখবেন অবশ্য ভালো লাগবে। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার সাথে থাকুন। আজকে তাহলে আসছি, টাটা।